ভাইরে ভাই, আজকের এই রেসিপিটা দেখলে আপনারাও কইতে বাধ্য হবেন যে বাঙালির রুচির প্রশংসা করতে হয়। সামান্য তাল জিনিসটাও মানুষ কাঁচা থেকে শুরু করে খায় তো খায়, আবার ফালাই দিয়ে ওইটা কুড়াইয়াও খায়। বাঙালি জাতি শেষ পর্যন্ত গরুটারও ছাড়লো না। গরুর যে অংশ মানুষ ফালাই দেয় সেই অংশটা এই মানুষ এত মধু মধু কইরা খায়, যা এই রেসিপি না দেখলে বুঝতে পারবেন। আমার জীবনের সর্বপ্রথম এক্সপিরিয়েন্স হচ্ছে এই খাবারটা। জীবনের প্রথম এরকম একটা খাবার আমি ট্রাই করলাম, যা কিনা আমি জীবনে কোনোদিনও খাই নাই। এটা খাইতে কেমন ছিল আপনাদের আমি খাওয়ার সময় রিভিউটা দিব। আমার আপা খুব সুন্দর করে বটি দিয়ে এগুলারে পরিষ্কার করছে, কারণ এগুলার গায়ে অসংখ্য লোম জড়াই ছিল, এই জন্য বটি দিয়ে খুব ভালো করে পরিষ্কার কইরা তারপরে কুটি কুটি করে কাটছে। এই যে দেখেন কত সুন্দর পরিষ্কার হয়েছে, একটা লোম জড়ায় নেই এই গায়ে। এইগুলা এখন হালকা সিদ্ধ করে নিছে, মানে যাতে বাজে গন্ধটা চলে যায়। সিদ্ধ করে নেওয়ার পরে এখন চলে আসলো সরাসরি রান্নার জন্য। কড়াইতে তেল, পেঁয়াজ, গরম মশলা, তেজপাতা সব গোটা মশলা দিয়ে এরপরে হচ্ছে বাটা মশলাগুলো দিয়ে দিতেছে। অল্প পরিমাণে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা একটু বেশি পরিমাণে, এরপরে জিরা বাটা দিল। গরুর মাংস রান্না করতে যে সব ধরনের মশলাগুলা লাগে, এই রান্নাতেও সব ধরনের মশলাগুলা লাগবে। এরপরেও ওই মশলার ভিতরে দিয়ে দিল হলুদের গুঁড়া আর কতগুলা আস্ত কাঁচা মরিচ। এই তো এখন সবগুলো আবার একটু কষিয়ে নিবে, কারণ কষানোটা যত ভালো হবে এই যে কোনো মাংস বলেন আর তরকারি বলেন, এটা স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। মাটির চুলার রান্নার কথা কি বলবো, এটা কম বেশি সবাই জানেন। মাটির চুলার রান্না একটু অন্যরকম মজাই হয়। এটার ভিতরে দিয়ে দিল হচ্ছে শুকনা মরিচ, একটু বেশি পরিমাণে দিল, কারণ এটা নাকি ঝাল ঝাল না হইলে খাওয়া যাবে না, এই জন্য বেশি পরিমাণে ঝাল দিল। এই তো সব মশলাগুলো আবার একটু কষিয়ে নিবে। আচ্ছা, আপনারা কি কেউ কখনো এই রেসিপিটা খাইছেন নাকি অবশ্যই কমেন্টে জানাই দিয়েন। আমি কিন্তু আমার জীবনের প্রথম এই রেসিপি দেখলাম, আর হচ্ছে খাওয়ার মানে অভিজ্ঞতা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করব। মানে খাওয়ার সময় মশলাটার ভিতরে হালকা পানি দিয়ে এই মশলাগুলোকে আবারও ভালো করে কষিয়ে এরপরে দিয়ে দিতে হবে এই সবগুলোকে। দুই চুলায় রান্না হচ্ছে, এক পাশে ভাত আর এক পাশে হচ্ছে তরকারি। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিল এগুলোকে। ওই যে দেখেন, কথায় কথায় আপনাকে কইতেই ভুল লাগেছে এই জিনিসটা কি। আসলে জিনিসটা হচ্ছে গরুর মাথার হচ্ছে চামড়া, যা কিনা আমার জীবনের প্রথম আমি রান্না করতে দেখলাম। অনেকের ভিডিওতেই আমি দেখছি গরুর মাথার চামড়া নাকি তারা খায়, তাই আমাদের বাড়িতে এই প্রথম এগুলো রান্না করছে। আর আমার আপা আর আমার দুলা ভাই এগুলা মাঝে মধ্যেই রান্না করে খায়। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি আছে তাদের জন্য নাকি এটা অনেক বেশি উপকারী, কারণ গরুর পায়া যেমন লাগে এটাও নাকি ওইরকম লাগে। দুলা ভাই যেহেতু এটা খায়, এজন্য আপা মাঝে মধ্যে এইগুলা রান্না করে ভাইয়াকে দেয়। তো এটা হচ্ছে আমাদের কোরবানির ঈদের গরুর মাথার চামড়া ছিল, আপা হচ্ছে আমাদের বাড়িতে বসে রান্না করলো, যার কারণে আপনাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করলাম। আপনাদের কোন কোন এলাকায় এই খাবারটা খায় অবশ্যই কমেন্টে জানাই দিয়েন। প্রথমে আমি ঢেঁড়স ভাজি দিয়ে, এরপরে মাছ দিয়ে খেয়ে এরপরই নিলাম কিন্তু সেই মাথার চামড়া রান্নাটা। জীবনের প্রথম খাইতেছিলাম, এজন্য কেমন যেন ভয় ভয় লাগতেছিল, কেমন না কেমন যেন লাগে। তার কারণে আমি আগের থেকে ভাজি আর মাছ দিয়ে খেয়ে এরপরে এই তরকারিটা নিলাম। আমার কাছে আহামরি তত বেশিও ভালো লাগে নাই, যদিও যারা খাইয়ে অভ্যস্ত তাদের কাছে ভালো লাগতে পারে। আমি আপনাদের আহামরি তেমন রিভিউ দিব না যে অনেক বেশি মজা, আপনারাও রান্না করে খান, খেয়ে আমাকে বকা দেন। শেষের ভাতগুলো আমি একদমই খেতে পারলাম না।